ডোনাল্ড ট্রাম্পকে পুরো মাত্রায় জোকার বানিয়ে ছাড়লো ইরান ও ইসরায়েল। আজকে সকালেই ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে ঘোষণা করে দেন ইরান এবং ইসরায়েলের মধ্যে নাকি সিজ ফায়ার হয়ে গেছে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? তারপরে দেখলাম ইসরায়েলের একাধিক জায়গায় ইরান মিসাইল স্ট্রাইক করেছে এবং বিভিন্ন জায়গায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের সামনে উঠে আসছে তা নিঃসন্দেহে ইসরায়েলের কাছে বড় ধাক্কা। ইসরায়েল পুরো বিষয়টিকে বিশ্বাসঘাতক এই তকমায় তকমায়িত করেছে, কারণ ইসরায়েলের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের নেতানিয়াহু সরাসরি টুইট করে বলেছিলেন, আমরা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরাও সিজ ফায়ারে এগ্রি করলাম এখন থেকে। এই ঘোষণার আশেপাশের সময়েই ইরান কিন্তু পাল্টা 6টি জায়গায় আক্রমণ করে এবং মিসাইল স্ট্রাইক করে। এবার ইসরায়েল আসরে নামে, কার্যত এই সিজ ফায়ারকে অগ্রাহ্য করে ইরানের তেহরানে নির্বিচারে মিসাইল স্ট্রাইকের ঘোষণা ইসরায়েলের পক্ষ থেকে করা হয়। এবং যে খবর একটু আগে সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে ইরানের টপ লেভেলের একজন পরমাণু বিজ্ঞানীকে তারা শেষ করেছে এবং তেহরান থেকে কিছুটা দূরে যেখানে নিউক্লিয়ার সাইট আছে ইরানের, ঠিক সেখানে ফের একবার আক্রমণের প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। আজকে খবর প্রকাশিত হয়েছে ঘন্টাখানেক আগে, যেখানে তারা বলছেন ইরানের সর্বোত্তম টপ লেভেলের পরমাণু বিজ্ঞানী যার নাম সেদিকি সাবের, এই সেদিকি সাবেরকে ইসরায়েল শেষ করেছে এবং ইরান নাকি কাউন্টার অ্যাটাক করে ইসরায়েলের বিপক্ষে আরো শক্তিশালী মিসাইল স্ট্রাইক করার পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে খামেনি স্টেটমেন্ট আমাদের সামনে এসছে, তিনি বলেছেন আমরা আত্মসমর্পণ কিছুতেই করব না। এবং ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের যে একাধিক মন্ত্রী তাদের স্টেটমেন্ট সামনে এসছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একটি কোট আমি আপনাদের সামনে শোনাচ্ছি, আর তাহলে আপনারা বুঝবেন কিভাবে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরে জোকার হয়ে গেলেন, কেন হঠাৎ করে তিনি সংঘর্ষ বিরতি করতে চাইলেন। তার নিজস্ব ব্যক্তিগত এজেন্ডাকে কার্যকারী করতে গিয়ে আসলে দুই দেশের মধ্যে যে আসল সমস্যা সেই সমস্যাটাকে জিয়ে রাখলেন এবং লং টার্ম জিওপলিটিক্যাল সলিউশনের কথা না ভেবে ব্যক্তিগত মাইলস্টোনকে রিচ করার চেষ্টা করলেন, যার পরিণাম ঘন্টা দুয়েকের মধ্যে ফের একবার যুদ্ধের দামামায় কেঁপে উঠল মিডল ইস্ট। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী একটি স্টেটমেন্ট তো দিয়েছিলেন সকালবেলা, তারা বলেছিলেন আমরা জানি না ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এবং সংঘর্ষ বিরোধীর এই পুরো বিষয়টিকে আমরা সহমত পোষণ করছি না। তারপরেই আমরা দেখলাম ভারতীয় সময় একদম ভোর রাতে ইসরায়েলের উপর মিসাইলের অ্যাটাক করলো ইরান। এবার ইসরায়েল কি স্টেটমেন্ট দিয়েছে আমি একটু আপনাদের শোনাই। তারা সরাসরি বলেছেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত শাসক গোষ্ঠী টার্গেটে শক্তিশালী হামলা চালায়। অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যুদ্ধ থামার কোনো লক্ষণ আপাতত নেই। সিজ ফায়ার যা হয়েছে তা কোনো দেশই আপাতত গুরুত্ব দিচ্ছে না। অ্যাটাক পাল্টা অ্যাটাক, আক্রমণ প্রতি আক্রমণ, ফের একবার উত্তপ্ত হচ্ছে মিডল ইস্ট। অন্তত সিজ ফায়ারের ঘোষণার আগামী 3 ঘন্টার মধ্যে যে পরিণতি, যে ভয়ঙ্কর খেলা আমরা দেখলাম, এটা নিশ্চিতভাবে বলা যায় এই সিজ ফায়ার কোনো দেশই এখনো সর্বসম্মতভাবে মানছেন না। আর এখানেই উঠে যায় একাধিক জিওপলিটিক্যাল প্রশ্ন, একদম জাস্টিফিকেশন ওলা কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে রাখতে চাইছি। হয়তো ডোনাল্ড ট্রাম্পকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। সবার আগে যে প্রশ্ন আমেরিকাকে করা উচিত, আমেরিকা প্রেসিডেন্টকে করা উচিত, তা হলো যে কারণে এই টোটাল যুদ্ধটা শুরু হয়েছিল, অর্থাৎ ইরানকে আমরা নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে দেব না, আমরা ইরানকে নিউক্লিয়ার বোম তৈরি করতে দেব না, ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করতে হবে। এই যে প্রাথমিকভাবে গোলটা ছিল, এই গোলটার কি হলো? আপনি তো সিজফায়ার ঘোষণা করে দিলেন, কিন্তু আপাতত ইরান নিউক্লিয়ার যে তাদের যে প্রোগ্রাম তা কন্টিনিউ করবে না এ বিষয়ে কেন ঘোষণা এলো না? আপনি কি শান্তির দূত হতে চাইছেন? আপনি কি নোবেল পেতে চাইছেন? এক সপ্তাহ আগে একটা নোবেল ওরিয়েন্টেড একটা পোস্ট করেছিলেন আপনি, এখন কি আবার যুদ্ধ থামিয়ে মানে কার্যত শান্তির দূত হয়ে আন্তর্জাতিক স্তরকে অন্যরকম ডোনাল্ড ট্রাম্পের ইমেজকে প্রতিষ্ঠা করতে চাইছেন? ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ভবিষ্যৎ কি? ইরান এখন এই বিষয়ে একটা কথা কেন বলেনি? ইসরায়েলকে কিভাবে এই পুরো বিষয়টা মেনে নিল? আসল যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা দেবে কে আন্তর্জাতিক স্তরকে?
দ্বিতীয় যে প্রশ্ন উঠবে তা হলো ইসরায়েল এবং এই আমেরিকা বারবার রাষ্ট্রসংঘের মতো জায়গায় ইরানের রেজিম চেঞ্জের কথা বলতো। ইসরায়েল তো সরাসরি দাবি করেছিল এই খামেনিকে তারা হত্যা না করা অবধি এই যুদ্ধ থামবে না। খামেনিকে তারা তো হত্যা করতে পারেনি, রেজিম চেঞ্জটা কিভাবে হলো? তাহলে যুদ্ধে জিতলো কে, হারলো কে? ডোনাল্ড ট্রাম্প রেজিম চেঞ্জের কথা বলতেন বারংবার। তারা বারবার বলতেন 1979 সালের 1 এপ্রিল যেভাবে ইরানকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হয়েছিল তিনি তা মেনে নেবেন না, এবং বর্তমানে খামেনির রিপ্লেসমেন্ট করা ইরানের জন্য প্রয়োজন, গোটা বিশ্বের জন্য প্রয়োজন। কারণ মিডিল ইস্টের অভিশাপ হলো এই ইরান। সরাসরি রাষ্ট্রসংঘে একটি ম্যাপ দেখিয়েছিলেন নেতানিয়াহু। তিনি বলেছিলেন এরা হলো কার্স। এই ইরান কিন্তু হিজবুল্লাহদের বাঁচিয়ে রেখেছে লেবাননে, ইয়েমেনে হুতি গ্রুপকে বাঁচিয়ে রেখেছে, গাজাতে হামাসকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ ইরানকে যদি শেষ না করি তাহলে কোনো অবস্থাতেই মিডল ইস্ট শান্ত হবে না। গাজার প্রবলেম থেকে যাবে, লেবাননের হিজবুল্লাহদের প্রবলেম থেকে যাবে, ইয়েমেনের হুতি গ্রুপের প্রবলেম থেকে যাবে। কিন্তু এই সিজফায়ারের পর এই প্রবলেমগুলো কি মিটে গেল? মিস্টার প্রেসিডেন্টকে উত্তর দিতেই হবে আন্তর্জাতিক স্তরকে। যদি না মিটে যায় তাহলে হঠাৎ করে আন্তর্জাতিক ক্ষেত্রে 3 বছর ধরে লম্ফজম্পটা ঠিক কিসের জন্য আমেরিকা করছে, কিসের জন্য ডোনাল্ড ট্রাম্প করছেন, কিসের জন্য ইসরায়েল করছেন, সেটাই তো এখন একটা বড় প্রশ্ন। কোথাও না কোথাও ইসরায়েলের উপর কি এই সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়া হলো আমেরিকার পক্ষ থেকে? ইসরায়েল কি মন থেকে মেনে নিতে পারলো? যদি মেনে নিতে পারে তাহলে কেন আবার ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হলো? কেন আবার তেহরানের উপর মিসাইল স্ট্রাইক করা হবে এই ঘোষণা করে দেওয়া হলো? ইসরায়েল কি লং টার্ম যে জিওপলিটিক্যাল ভিশনটা ছিল সেই ভিশন কি পূর্ণ হলো? অর্থাৎ যেহেতু আমেরিকা ইসরায়েলকে সামনে রেখে তাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটাকে সাজায়, তাই কি ইসরায়েলকে দিনের শেষে পাপেট করে আন্তর্জাতিক স্তরে হাস্যকর উপাদানে পরিণত করা হলো? কারণ শেষ 12 দিনের এই যুদ্ধ আমাদেরকে কোথাও কিন্তু পৌঁছে দিল না। না জিওপলিটিক্যাল যে প্রবলেম, যে ডিসপুট, সেটা সলিউশন আমরা পেলাম, ইসরায়েল যা চাইলো সেটা হলো না, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে ইরান ঘোষণা করতে পারলো। ফলে খামোকা 12 দিন এই মিসাইল বর্ষণ, সাধারণ মানুষের উপর হত্যালীলা, এই যে কর্মযজ্ঞ আমরা দেখলাম, যার নেপথ্যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ছিল বলে আন্তর্জাতিক স্তর এখনো মনে করছেন, সেই পুরো বিষয়টিকে আমরা কেন এন্টারটেন করব? রাশিয়া, চীন অনেক পরের বিষয় বর্তমান সময়। এই প্রশ্নটা এখন সব থেকে বেশি উঠছে যে এই সিজফায়ার আসলে কোনো ব্যক্তিগত মাইলস্টোনকে ছোঁয়ার জন্য কি ডোনাল্ড ট্রাম্প করলেন, নাকি মিডিল ইস্টের পার্মানেন্ট সলিউশনে তিনি পৌঁছে দিতে পারলেন? কারণ এই সিজফায়ার ঘোষণার ঘন্টা তিনেকের মধ্যে একে অপরের বিপক্ষে যেই রকম মিসাইল বর্ষণ করবেন বা করার ঘোষণা করলেন, এতে একটা জিনিস পরিষ্কার, এই পুরো বিষয়টিকে জোর করে খাওয়ানো হয়েছে এবং আন্তর্জাতিক স্তরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমেরিকায় শেষ কথা, আমেরিকা সিজফায়ার চেয়েছে বলে হয়েছে, না হলে আমেরিকা চাইলে ফের একটা মিসাইল স্ট্রাইক কিংবা নিউক্লিয়ার সাইটের উপর এই রকম কর্মকাণ্ড আন্তর্জাতিক স্তর দেখতে পারত। সবটাই কি আমেরিকার মনোপলি, নাকি আমেরিকার প্রেসিডেন্টকে এই পৃথিবীর একমাত্র বিবেচক হিসাবে প্রতিষ্ঠা করার খেলা? আজকের দিনে কিন্তু এই প্রশ্ন উঠবেই। আর ইসরায়েল যেভাবে ইরানের উপর পাল্টা অ্যাটাক করে বদলা নেওয়ার পরিকল্পনা করেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, যুদ্ধ থামেনি, বরং আজ থেকে হয়তো নতুন যুদ্ধ শুরু হলো। কারণ পার্মানেন্ট সলিউশন আসেনি, ডিসপুট থেকে গেছে, নিউক্লিয়ার প্রোগ্রামের ভবিষ্যৎ কি ঘোষণা করা হয়নি। অনেক প্রশ্ন, উত্তর কোথায়? ডোনাল্ড ট্রাম্পের কাছেও হয়তো উত্তর নেই। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।